এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়েছি ব্যান্ডেল, দেখতেই পাচ্ছেন ব্যান্ডেল চার্চ যাচ্ছে আজ 24শে ডিসেম্বর। ব্যান্ডেল চার্চ যাচ্ছে প্রথম দিনকেই, আজকে ব্যান্ডেল চার্চ খোলা থাকে, 25 ডিসেম্বর ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। তো আপনারা আমার সঙ্গে যাবেন, চলুন একসাথে ব্যান্ডেল চার্চ যাওয়া যাবে। আচ্ছা, আপনারা ব্যান্ডেল চার্চ যাবেন কী করে? ব্যান্ডেল চার্চ যেতে গেলে আপনাদেরকে ব্যান্ডেলেরই স্টেশনে আসতে হবে। আপনারা কলকাতার দিক থেকে আসুন বা শিয়ালদার দিক থেকে আসুন বা বর্ধমানের দিক থেকে আসুন, যে দিক থেকে আসুন না কেন ব্যান্ডেলই স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলে টোটো যাবে ব্যান্ডেল চার্চ নিয়ে আপনাদের 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। আমি এখানে যাবো বাইরে দিয়ে গিয়ে টোটো বা অটো দেখে এটা ধরবো, দিয়ে আমরা ব্যান্ডেল চার্চ পৌঁছাবো। তো মনে রাখবেন ব্যান্ডেল চার্চ যেতে কিন্তু ব্যান্ডেল স্টেশন নিয়ে আসতে হবে, এখান থেকে বাইরে গিয়ে টোটো বা অটো করতে হবে। 2 কিলোমিটার রাস্তা ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ। এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটোগুলোই সব ব্যান্ডেল চার্চ যাচ্ছে। 15 টাকা কি 20 টাকা ভাড়া নেবে, আমি দেবী 15 টাকা টোটোতে যাবো। এই টোটোগুলো করেই ব্যান্ডেল চার্চ যেতে হবে, স্টেশন থেকে বেরিয়ে এসে বাইরের দিকে। আমি এইমাত্র ব্যান্ডেল চার্চের সামনে এলাম। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, দেখতে পাচ্ছেন। আর সামনে চার্চের গেট। খুব ভিড় হয়েছে আজকে 24শে ডিসেম্বর, প্রচুর ভিড়। এই রাস্তা দিয়ে আমি এলাম। চলুন আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে ব্যান্ডেল চার্চে ঢোকা যায়। চার্চে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এই হচ্ছে চার্চের টাইমিং, পরিদর্শনের টাইমিং। এই হচ্ছে সেকেন্ড গেটের ভেতর পোর্শনটা, এদিক দিয়ে যেতে হবে চার্চের ভেতর প্রবেশ করতে গেলে। এই লাইনটা যাচ্ছে চার্চের ভেতরে, সব প্রবেশের জন্য লাইন দিয়েছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই হচ্ছে চার্চের সামনের মাঠের যে ক্যাম্পাসটা, সেটা এখানে অনেক সাজানো থাকে। এই আজকের তারিখে অনেকে নাচ করছে এখানে। এই হচ্ছে চার্চ বিল্ডিং। আমরা আস্তে আস্তে চার্চের ভেতরে প্রবেশ করছি। এই সিঁড়ি দিয়ে আপনাদের যেতে হবে। ওই সামনে গেটটি চার্চে ঢোকার গেট। এই চার্চের মাঠ। এই হচ্ছে ব্যান্ডেল চার্চের মেন গেট। প্রার্থনা স্থানে নির্বাচা বজায় রাখুন। প্রার্থনা স্থানে নির্বাচা বজায় রাখার অযথা কথা বলবেন না। এই চার্চের ভেতরে আমরা প্রবেশ করেছি আস্তে আস্তে করে। কথাবার্তা এখানে খুব কম বলবেন, কারণ কথা এখানে সবাই খুব আস্তে আস্তে কথা বলছি, সাইলেন্ট জোন। আস্তে আস্তে আমরা চার্চের উপরে উঠছি, সিঁড়ি দিয়ে উঠবো। চার্চের বাগান। চার্চের টপ ফ্লোর থেকে চার্চ ক্যাম্পাস, পুরো চার্চের ক্যাম্পাসটা দেখাচ্ছি আমি। এখানে সবাই প্রার্থনা করছে মোমবাতি জ্বালিয়ে।
কত মোমবাতি পড়েছে, এই মোমবাতিগুলো সব অনেকে দিয়ে গেছে, সেগুলো সব ক্যান্সেল হয়েছে। এই প্রার্থনা রুম থেকে আপনারা বেরিয়ে এসে ওই পথ দিয়ে নেমে এসে প্রার্থনা ঢুকলেন, দিয়ে এই পথ দিয়ে ঘুরে এসে বেরিয়ে এসে এই যে বাইরের গেটটি, এই গেটটি দিয়ে আপনাদেরকে বাইরে বেরোতে হবে। আমরা আস্তে আস্তে এবারে ব্যান্ডেল চার্চের বাইরে বেরিয়ে আছি। বাইরে একটি মেলা আছে, মেলাটা ঘুরবো, দিয়ে এখান থেকে চলে যাওয়া বাড়ি। এই ব্যান্ডেল চার্চের বাইরে এসে ব্যান্ডেল চার্চের মেন গেটটাতে আসতে, যেটাতে ঢুকেছিলাম সেই গেটটা দিয়ে ঠিক ডান হাতে এলে এই পথে যাচ্ছে মেলাটা, আগে দাঁড়িয়ে আছে। এই পথে যাচ্ছে মেলাটায়, অনেক বড় মেলা এটা। এই 25 ডিসেম্বর উপলক্ষে মেলাটা হয়। আপনারা মেলাটা অবশ্যই ঘুরবেন এলে। মনে রাখবেন, এটা কিন্তু এই সময় মেলাটা, অন্য সময় মেলাটা হয় না। 25 ডিসেম্বর, 24 ডিসেম্বর এই সময়টাই মেলাটা হয়। চলুন আস্তে আস্তে আমরা মেলাটা ঘুরি। এখানে লাইন দিয়ে সব ক্যান্ডেলের দোকান, প্রচুর মোমবাতি বিক্রি হচ্ছে। বড় ছোট বিভিন্ন রকম রেঞ্জের মোমবাতি আছে এখানে। খুব সরু রাস্তা দিয়ে মেলার ভেতরটা যেতে হয়। আমরা একটা সরু গলি দিয়ে মেলার ভেতর দিয়ে একদম মেলা প্রাঙ্গণে ছিল। এই যে মেলার মাঠ, পুরো ভরিয়ে মেলা বসছে এখানে। খেলনার দোকান থেকে শুরু করে ফুচকা, আলু কাবলি, এগ রোল, মোগলাই সব রকমের স্টল বসছে। বিভিন্ন বড় বড় স্টলে বসছে। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে, যেগুলো এখন বাচ্চাদের মেলাতে থাকে রাইডগুলো, সেই রাইডগুলো সবই আছে। সামনে কিছু ঘুরছে, ওইদিকে সামনেও আছে, দোলনা আছে, নাগরদোলনা। এই কাঠের দোলনা যেটা দেখতে পাওয়া যায় না, সবথেকে বড় কাঠের দোলনা এখানে বসছে। দেখতে পাচ্ছি কাঠের দোলনা, ভেলমুড়ি, আইসক্রিম স্টল, ফুচকা, লাইন দিয়ে ফুচকার দোকান। ওই যে মন্দিরটা, ওর পেছন দিকে গঙ্গা। আমরা আস্তে আস্তে গঙ্গা দিকে যাচ্ছি। বললাম বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, এসব বাচ্চাদের জিনিস। ওই যে দূর থেকে মন্দিরটা দেখলাম, এই মন্দিরটা ঠিক পেছনে এই নালাটা আছে। এই নালা একটা নৌকা রাখা আছে, এই নালা থেকে সোজা একদম এখান থেকে গিয়ে ওই পুরো গঙ্গা নিয়ে যাচ্ছে। ওই যে দূরে নৌকা যাচ্ছে, পুরো একটু গঙ্গা, ঠিক আছে। নৌকা করে সবাই যাচ্ছে, এখন নৌকা কয়েকটা বন্ধ ছিল, একটা নৌকা ফিরে আসছে। ওই দূরে এখানে আছে হুগলি ব্রিজ, এটা নোংরা নালা। এই ব্যান্ডেল চার্চের এই গেট দিয়ে বেরিয়ে আসে এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা যাচ্ছে ব্যান্ডেল স্টেশনের দিকে। এই চার্চের সময় 25 ডিসেম্বর, 24 ডিসেম্বর এই সময়টা এখানে টোটো আসে না, এখানে একটু এগিয়ে গিয়ে এখান থেকে টোটো বা অটো পাওয়া যাবে। এই সোজা রাস্তাটাই একদম ব্যান্ডেল স্টেশন যাচ্ছে। আপনাদের এই ব্যান্ডেল স্টেশন যেতে গেলে এই রাস্তায় নিতে হবে। ব্যান্ডেল চার্চ থেকে আমি এবার ব্যান্ডেল স্টেশন দিকে যাচ্ছি। সামনেই টোটো আছে, টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো নেব, দিয়ে চলে যাবো ব্যান্ডেল স্টেশন। যদি এই ব্যান্ডেল চার্চের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে। আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লম্বে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা দিনে। বাই।